গেলোসাকে চাপের সূত্রভিত্তিক সমস্যা 31 ক। একটি অক্সিজেন সিলিন্ডার 300 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। তাই মনে করো এখানে একটা অক্সিজেনের সিলিন্ডার আছে যেটা চাপ সহ্য করতে পারে 300 অ্যাটমসফিয়ার। আর ওই সিলিন্ডারটিকে 150 অ্যাটমসফিয়ার ও 27 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেন গ্যাস পূর্ণ করা হলো। তো এই সিলিন্ডারটিকেই অক্সিজেন গ্যাস দিয়ে পূর্ণ করা হলো কত চাপে? 150 অ্যাটমসফিয়ার চাপে, এবং তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত তাপমাত্রায় সিলিন্ডারটা বিস্ফোরিত হবে? তা কত তাপমাত্রা বিস্ফোরিত হবে? দেখো 300 অ্যাটমসফিয়ারের বেশি চাপ হলেই কিন্তু সিলিন্ডারটা বিস্ফোরিত হবে, ঠিক আছে? তাহলে এই চাপের থেকে আরেকটু বেশি চাপ হলেই সিলিন্ডারটা যদি বিস্ফোরিত হয়, তাহলে এই চাপটা কত তাপমাত্রার জন্য আমরা আগে সেটা বের করব। তো বন্ধুরা, তোমরা এটাকে P1 এবং যেটা বের করবা সেটাকে T1, অথবা এটাকে তোমরা P2 এবং T2 ধরতে পারো, যে কোনো একটা ধরা যায়। তা আমি এখানে এই মানটা যেহেতু প্রথমে দেওয়া আছে, আমি এটাকে P1 ধরলাম, আর এটাকে ধরলাম আমি T1, আর এটাকে ধরবো P2, আর এখানে T2 এর মান মানে কত তাপমাত্রার জন্য চাপটা 300 হচ্ছে সেটা বের করবো আগে। তাহলে গিলোসাকের চাপের সূত্রটি হলো P1 ভাগ T1 ইকুয়াল P2 ভাগ T2। আমি যদি T2 বের করি তাহলে T1 ইন্টু P2 ভাগ P1, মানগুলো বসাই দিই। T1 হচ্ছে, আচ্ছা এখানে ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করব, 27 যোগ 273 কেলভিন, তাহলে 300 কেলভিন। তাহলে T1 এর মান হচ্ছে 300, আর P2 এর মান হচ্ছে 300। তাহলে P1 এর মান কত? 150। ফলাফল আসবে T2 এর 600 কেলভিন। আমরা যদি এটাকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করি 273 বিয়োগ করে দেব, 273, ফলাফল আসে 327 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা দেখো, এই 327 ডিগ্রি সেলসিয়াস হলে চাপ কত হবে? 300 অ্যাটমসফিয়ার চাপ হবে। এই 150 থেকে চাপ হবে 350। আগের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, আর এখন তাপমাত্রা হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। যে তাপমাত্রার কারণে চাপটা হচ্ছে 300। তা দেখো, এই তাপমাত্রা থেকে আরেকটু যদি তাপমাত্রাটা বাড়াই, তাহলে কিন্তু এই সিলিন্ডারের ভেতরে চাপটাও বেড়ে যাবে, অর্থাৎ সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। কেন? কারণ সিলিন্ডারটা তো সর্বোচ্চ 300 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এর থেকে যদি আরেকটু বেশি হয়ে যায়, সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে না? তাহলে তোমরা উত্তর এইভাবে লিখবা, সিলিন্ডারটিতে 327 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রায় সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে।